পাপ করা আর উপরে থুতু নিক্ষেপ করা এক। আপনি যদি উপরে থুতু নিক্ষেপ করেন, এটা আসবে আবার আপনার উপরে। পাপ এমন এক জিনিস, এটা আকাশ ভেদ করে যাওয়ার সুযোগ নাই। পাপ এমন এক ভয়ঙ্কর ব্যাপার, এটা আকাশ ভেদ করে যাওয়ার সুযোগ নাই। এটা আপনার উপরেই আসবে, কোনো না কোনো ভাবে আসবে। সম্মানিত উপস্থিতি, আজকে দুইটি বিষয় নিয়ে একটু কথা বলবো। প্রথম যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে যে মানুষ কি নিজের উপর নিজে জুলুম করে? তো আমরা মনে করি যে মানুষ মনে হয় শুধু অন্যের উপরই জুলুম করে। আপনি একজন গরিব মানুষ, শক্তি কম, আপনার বাড়ির পাশে তার বাড়ি, আপনি আধা হাত চার আঙ্গুল করে করে একটু একটু নিচ্ছেন, গাছের চারা লাগায় নানানভাবে নিচ্ছেন। ওটা গরিব মানুষ, দুর্বল, কিছু বলতে পারে না, তার উপর জুলুম করা হচ্ছে। নর্মালি আমরা এটাই ভাবি, এটাই বুঝি আর কি, যে জুলুম সাধারণত অন্যের উপর করা হয়। কারো কাছ থেকে টাকা নিয়ে টাকা দিল না, একজনের একটা পশু, গরু ছাগল জোর করে নিয়ে নিল, নানানভাবে মানুষের উপর নানানভাবে মানুষ জুলুম করে থাকে। তো আপনি যদি একটু কুরআন হাদিস পড়েন, আপনি দেখবেন যে মানুষ শুধু অন্যের উপরে জুলুম করে না, মানুষ নিজের উপরেও জুলুম করে। মানে আশ্চর্য একটা বিষয়। নর্মালি আমরা মনে করি যে নিজে আবার নিজের উপর জুলুম করে কিভাবে। তো কোরআন খুব সুন্দর করে এই বিষয়টা স্পষ্ট করে ব্যাখ্যা করা হয়েছে যে মানুষ নিজেই নিজের উপরে জুলুম করে। তো কিভাবে একজন মানুষ নিজেই নিজের উপরে জুলুম করে, এইটা আমরা আজকে একটু জানার চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসর। তো প্রথমে একটু সাধারণত কথা বলে নিচ্ছি যে মানুষ যে নিজে নিজের উপর জুলুম করে, এটা কি আমার ব্যক্তিগত মতামত না। এই কথাটাও আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে সবসময় যে একজন আরেকজনের উপরে জুলুম করে এইটা। অনেক মানুষ নিজেই নিজের উপরে জুলুম করে, এটা আল্লাহ বলছেন সূরা ইউনূস 44 নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ। আল্লাহ মানুষের উপরে কোন রকমের জুলুম করেন না। আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ মানুষের উপরে কোন রকমের জুলুম করেন না। কি করে মানুষ? আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। বরং মানুষই নিজের উপরে নিজে জুলুম করে। আল্লাহ যেহেতু বলতেছেন যে মানুষ নিজেই নিজের উপর জুলুম করে, তাহলে কত সত্য, যেহেতু আল্লাহ বলেছে। এখন আমাদের প্রশ্ন হলো যে তাহলে মানুষ কিভাবে নিজে নিজের উপর জুলুম করে? মানুষ কিভাবে নিজে নিজের উপর জুলুম করে, এইটাও বলা আছে বিস্তারিত ব্যাখ্যা। আমরা একটা একটা করে কয়েকটা পয়েন্টে একটু কথা বলি। প্রথমত হচ্ছে মানুষ পাপে লিপ্ত হয়ে, গুনাহে লিপ্ত হয়ে নিজে নিজের উপর জুলুম করে। ধরেন আপনার মনে হলো যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আরেকজনের একটা লাউ গাছ মাচার মধ্যে আছে, আপনি আসার সময় গোপনে লাউটা নিয়ে এসে পড়ছেন, কেউ দেখলো, আপনি নিয়ে আসলেন, আপনি এটা খেলেন রান্না করে। তো কিভাবে জুলুম হলো? আপনি আপনার এই দেহকে একটা অপবিত্র খাবার দিলেন। তা আমি আমার এই শরীরকে একটা অপবিত্র খাবার দিয়ে আমি আমার উপর জুলুম করলাম। তাহলে বলা হচ্ছে, আল্লাহ বলতেছেন যে প্রথমত মানুষ পাপ করে, গুনাহ করে মানুষ নিজে নিজের উপর জুলুম করে। দ্বিতীয় হচ্ছে মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে মানুষ নিজে নিজের উপর জুলুম করে। আরেকটা হচ্ছে মানুষ আল্লাহর অবাধ্য হয়ে নিজে নিজের উপর জুলুম করে। সবটার সামারি যদি করি, তাহলে মানুষ পাপ করে, গুনাহ করে নিজে নিজের উপর জুলুম করে। যেমন ধরুন, একটা ছাত্র তার ছাত্র জীবনে পড়ার কথা, মাত্র ছাত্র জীবনে 10টা বছর যদি কেউ পরিশ্রম করে, একজন মানুষ যদি 80 বছর বাঁচে, ধরেন একজন মানুষ গড় আয়ু 80 বছর বাঁচলো, এই 80 বছরের মধ্যে ছাত্র জীবনে শুধু যদি 10টা বছর পরিশ্রম করে, এই বাকি 70টা বছর সে আরামসে ভালো করে সম্মানের সাথে বাঁচতে পারে। আর যদি ছাত্র জীবনে 10টা বছর শুধু পরিশ্রম না করে, বাকি 60টা বছর মানুষের করুণা, মানুষের তাচ্ছিল্য,
পারিবারিক অশান্তি, নানান কষ্টের মধ্য দিয়ে তাকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, মানে ভুল সিদ্ধান্ত নিয়ে মানুষ নিজের উপর জুলুম করে, আলটিমেটলি সে পড়ে না এটা কি অন্যের উপর জুলুম করা হয়েছে? জুলুমটা কার উপরে করলো? সেটা নিজের উপরে এই জুলুমটা। আমরা পরে আরো কিছু কথা বলবো। এখন যেটা আমরা বলতে চাচ্ছি, প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে মানুষ পাপ করে, গুনাহ করে নিজের উপরেই জুলুম করে। এটাও আল্লাহ পবিত্র কোরআনে আমাদেরকে জানাচ্ছেন। সূরা নিসা 111 নম্বর আয়াত, পবিত্র কোরআনের সূরা নিসা 111 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে বলছেন, আল্লাহ বলছেন ওমাই ইয়াকসিব ইসমান, আল্লাহ কত স্পষ্ট করে বলে দিচ্ছেন, ওমাই ইয়াকসিব ইসমান, যে ব্যক্তি পাপ অর্জন করলো, মানে যে ব্যক্তি একটা পাপ করলো, একটা গুনাহের কাজ সে করলো, আল্লাহ বলছেন ফা ইন্নামা ইয়াকসিবুহু আলা নাফসিহি, কেউ যদি একটা পাপ করে, আল্লাহ বলতেছেন পবিত্র কোরআনে যে এই কাজটা, এই পাপটা সে তার নিজের বিরুদ্ধেই করলো। এটা নিজের বিরুদ্ধে, নিজের উপর নিজের জুলুম করা। একটা জিনিস আমরা ভুলে যাই, যে আমরা যখন পাপ করি, গুনাহ করি, এই পাপে আল্লাহর কোনো ক্ষতি হয়। আপনি 1 কোটি মিথ্যা কথা বলেছেন, আল্লাহর কোনো ক্ষতি হয়েছে? সারা জীবন সুদ খেয়েছেন, আল্লাহর কোনো ক্ষতি হয়েছে? আপনি একটা ভালো কাজ করতে দিবেন না, আল্লাহর কোনো ক্ষতি হয়েছে? মানুষ যে পাপটা অর্জন করে, এই পাপটা সে তার নিজের উপরেই করে। পাপ কোনোদিন আল্লাহর ক্ষতি করে না, বরং ব্যক্তির ঈমান ক্ষতিগ্রস্ত হয় এবং তার পরকাল নষ্ট করে দেয়। পাপের বড় সমস্যা হচ্ছে এটা, মানুষের ঈমান ক্ষতিগ্রস্ত হয়, ঈমান দুর্বল হয় এবং পরকাল নষ্ট হয়। একটা উদাহরণ যদি ছোট্ট করে বলি, খেয়াল করবেন। ধরেন আমি আমার এই আঙ্গুলটা আগুনের মধ্যে দিলাম, আগুনের মধ্যে আমার আঙ্গুলটা দিলাম। আচ্ছা, আগুনের কি কোনো ক্ষতি হবে? কি হবে? আমার আঙ্গুলটাই পুড়ে যাবে, আগুনের কোনো ক্ষতি হবে? পাপ হচ্ছে একটা আগুন, পাপ একটা সমস্যা, একটা অন্ধকার, এটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, গুনাহ যখন একটা পাপ, একটা ছেলে রাত্রে ধরেন জেগে 2টা 3টা 4টা পর্যন্ত মোবাইল, কথার কথা, এটা পড়া হোক অন্য কিছু হোক, যা হোক, রাতের 3টা পর্যন্ত সে দেখল, এটা করে কি হলো? তার শরীর, তার মন, এইটার মধ্যে একটা বিরাট প্রভাব। তাহলে মূলত আলটিমেটলি সে কাজটা, মানে ক্ষতিটা কার উপরে আসলো? তার উপরেই আসলো। তাহলে আল্লাহ বলতেছেন যে ব্যক্তি কোনো একটা পাপ অর্জন করলো বা পাপ করলো, এইটা সে তার নিজের বিরুদ্ধেই, মানে তার নিজের বিরুদ্ধেই সে করলো। কিভাবে? তার ঈমান ক্ষতিগ্রস্ত করলো সে, এবং সে তার পরকালকে নষ্ট করলো। সম্মানিত উপস্থিতি, ধরেন আমরা একটা উদাহরণ দিয়ে যদি বলি, একটা সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে যদি বলি, ধরেন একটা ছেলে মেধাবী ছাত্র, খুবই ভালো ছাত্র, এখন সে পড়াশোনায় খুবই ভালো, খুবই মেধাবী। সে মনে করে যে আমি যদি এখন আমার পড়াশোনার কাজ, আমি যদি সলাতে যাই সময় নষ্ট হবে, আমি এখন পড়বো, আমার এখন পড়াশোনা কাজ। সে খুব পড়লো, নামাজে গেল না, পড়লো, তার রেজাল্টও খুবই ভালো হলো, সে এক সময় হয়তো সফল হলো বা রেজাল্ট খুব ভালো হলো। একটা সময় পরে গিয়ে সে দেখবে তার ভিতরে হয়তো কেমন একটা অস্থিরতা, ছোট ছোট কোনো বিষয়ে হয়তো সে ভেঙে পড়ে। খেয়াল করো, ছোট একটা সমস্যা, যেহেতু আমরা মানুষ, আমাদের জীবনে নানান ধরনের সমস্যা আসবে, মানুষের নানান কথা, পারিবারিক সমস্যা, অসুস্থতা, নানান ধরনের, যেহেতু মানুষ আমরা, তো যখন ছোট ছোট কোনো সমস্যা বা কোনো একটা সমস্যা আছে, সে ভেঙে পড়লো, হতাশ হয়ে যায়, জীবনের প্রতি তার অনেক বিতৃষ্ণা একটা সময় তৈরি হয়, তার মনে হবে যে সবকিছুই আছে কিন্তু শান্তি নাই। তো আসলে ঘটনাটা কি ঘটেছে, কি জন্য এরকম হলো? সে যেটা মনে করেছিল যে সলাৎ না পড়ে আমি আমার সময়টা বাঁচাচ্ছি এবং এই সময়টা আমি পড়ার কাজে দিচ্ছি, আসলে সলাৎ না পড়ে সে সময়টা বাঁচাচ্ছে, বাহ্যিক দিক থেকে এটা দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে সত্যিকার অর্থে সে কি করেছে? ভিতরে ভিতরে সত্যিকার অর্থে তার অন্তরটা মেরে ফেলেছে, তার আত্মা মরে গিয়েছে, তার হৃদয় মরে গিয়েছে। তো যেহেতু তার আত্মা মরে গিয়েছে, শরীর জীবিত, এইটা দিয়ে সে তার এখন ভিতরে শান্তি পাবে। কিন্তু যদি সলাতের অভ্যাসটা থাকতো ওই সময় থেকে, তাহলে তার এই ধৈর্যটা বেশি থাকতো, নানান বিষয় সম্পর্কে একটা ব্যাপার থাকতো।
তাহলে যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যদি মানুষ পাপ করে তাহলে পাপ করার মাধ্যমে, গুনার মাধ্যমে আল্লাহ বলতেছেন যে মানুষ নিজেই নিজের উপরে জুলুম করে, নিজেই তার বিরুদ্ধে এই কাজটা সে করে। সম্মানিত উপস্থিতি, আজকাল তো আধুনিক যুগ, সহশিক্ষা, ছেলে মেয়ে একসাথে পড়ে, ও কাউকে কিছু বলাও যায়। কারণ একটা ছেলে নবম দশম শ্রেণীর একটা ছাত্র একজন আরেকজনকে পছন্দ করেছে, কোনো কারণ ভালো লেগেছে, যেহেতু মানুষের ভালো লাগতেই পারে। সম্মানিত উপস্থিতি, একেবারে বুখারী শরীফের প্রথম হাদিসেই বলা হচ্ছে যে একজন লোক একজন নারীকে উদ্দেশ্য করে হিজরতে গিয়েছে। হিজরত কত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কিন্তু আল্লাহ রাসূল বলে দিল যে নিয়তের উপরেই সব কিছু হবে। যদি কেউ কোনো নারীর উদ্দেশ্যে হিজরত করে থাকে, ওইটা তার হিজরত ওই উদ্দেশ্যে যাবে। খেয়াল করো, তাহলে যেহেতু আমরা মানুষ, আমাদের মানবীয় গুণ দোষ এইগুলা রয়েছে। একটা ছেলে একটা মেয়েকে ভালো লাগতেই পারে, স্বাভাবিক, কিন্তু যদি তারা পিতামাতার অবাধ্য হয়ে এটা রিলেশনটা করে ফেলে, কথার কথা, প্রথম দিকে তাদের মনে হয় খুব সুখ, খুব শান্তি, খুব ভালো, কথা বলতে তো খুবই ভালো লাগে, সবই ঠিকঠাক, কিন্তু কিছুদিন পরে নানান কারণে, নানান অসুবিধায় পড়াশোনা ক্ষতি হলো, নানান অবস্থায় পরে একটা টেনশন, মানে কিছুদিন পরে একটা টেনশন, একটা আলাদা প্রেশার, এদিকে পরীক্ষার চাপ, ওদিকে পিতামাতার চাপ, ওদিকে মেয়ের বিয়ে হয়ে যাবে, নানান ধরনের একটা ব্যাপার। তো যদিও একটা সময় গিয়ে আবার ব্রেকআপ হয়, পরে যদি আবার নাও হয়, এটাও আর একটা অন্যরকম চাপ। শেষ পর্যন্ত ধরেন কোনো মতে হয়তো বিচ্ছিন্ন হলো, চললো। বিয়ের ক্ষেত্রে যখন যাবে, খেয়াল করো, বিয়ের ক্ষেত্রে যখন যাবে তখন খালি কম্পেয়ার করো, বিরাট সমস্যা বিয়ের ক্ষেত্রে হয়। অমুকের মতো হয়, তমুকের মতো, মনে মনে মানুষের কল্পনা করতে থাকে। দাম্পত্য জীবনে অ্যাডজাস্ট করা খুবই কঠিন, খুবই কঠিন। এই জন্য আল্লাহ এই জায়গাটা একেবারে স্টপ, সিলমোহর করে দিয়েছে। একজন মানুষ একজনের জন্যই, একজন পুরুষ একজনের জন্যই, একবারে স্টপ, এখানে আর কোনো কিছু বলার সুযোগ নাই। তো হারাম সম্পর্কে যদি কোনো একটা ছেলে মেয়ে প্রথম দিকে জড়িয়ে যায়, সে মনে করলো যে না, দেখেন আলটিমেটলি কি হলো, শেষ পর্যন্ত একটা সময় দেখা গেল যে সত্যি সত্যি সে নিজেই তার নিজের উপরে একটা জুলুম করেছিল, আজকে তার ফলাফল তাকে ভোগ করতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে মানুষ পাপ করে, গুনাহ করে, নিজেই নিজের উপর জুলুম করে, আমরা এটা বুঝতে পারি না, আমরা এটা উপলব্ধি করতে পারি না। আল্লাহ আমাদেরকে এই ক্ষেত্রে সতর্ক করে দিয়েছেন যে না, মানুষের পাপ থেকে বেঁচে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে যে এইটা নিজের উপর জুলুম, সত্যি সত্যি একটা বিরাট জুলুম। সম্মানিত উপস্থিতি, অন্য এক আয়াতে যদি আমরা দেখি, অন্য জায়গায় অনেকগুলা বর্ণনা রয়েছে, অনেকগুলা ব্যাপার রয়েছে। দ্বিতীয়ত আমরা যদি দেখি যে আল্লাহর নির্দেশ অমান্য করে মানুষ নিজের উপর নিজে জুলুম করে, আল্লাহর সীমাকে অতিক্রম করে। আল্লাহ পৃথিবীতে মানুষকে কিছু সীমা দিয়ে দিয়েছে। ধর্ম কি? ধর্ম হচ্ছে কিছু বাউন্ডারি, রুলস এন্ড রেগুলেশন, এই করা যাবে, এই করা যাবে না। তো মানুষ যখন আল্লাহর দেয়া সীমাকে অতিক্রম করে, এই অতিক্রম করার মাধ্যমে সে আসলেই আল্লাহর কোনো ক্ষতি করে না, নিজের উপর নিজে সে জুলুম করে। সূরা তালাকের 1 নম্বর আয়াত আপনি যদি পড়েন, তালাক দিতে গেলে কি বিস্তারিত বর্ণনা। তারপরে আল্লাহ প্রথম আয়াতে শেষ অংশে আল্লাহ মানুষকে জানিয়ে দিচ্ছেন যে ওয়া ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসাহু, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসাহু। যে ব্যক্তি আল্লাহর সীমাকে অতিক্রম করলো, সে তার নিজের উপরেই জুলুম করলো। এটা বারবার আল্লাহ মানুষকে সতর্ক করে দিচ্ছে, একাধিকবার সতর্ক করে দিচ্ছে যে কোনো অবস্থাতেই, যাই কিছু হোক, পরিস্থিতি যাই হোক, আল্লাহর দেয়া সীমাকে কোনো অবস্থাতে অতিক্রম করা যায় না, যাবে না। সম্মানিত উপস্থিতি, যদি কেউ করে ফেলে, যদি কেউ গুনাহে লিপ্ত হয়, তাহলে আলটিমেটলি এটা নিজেই নিজের উপরে ক্ষতি করা হয়, বিরাট বড় মাপের জুলুম করা হয়। দ্বিতীয়ত আমরা দেখি সবচেয়ে বড় জুলুম যেটা হচ্ছে শিরক করে মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। এই বিষয়ে আমরা অনেকে জানি, এই জন্য আমি এটা কম বলতেছি। মানুষ যখন শিরক করে, এর থেকে বড় জুলুম, ইন্না শিরকা লা যুলমুন আযীম, বলা হচ্ছে যে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। মানে পৃথিবীতে যত জুলুম রয়েছে, সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত। এটা একটা মারাত্মক ব্যাপার। অনেকেই মাজার পূজা, কবর পূজা, নানান কিছুতে শিরকে লিপ্ত। এইটা করে মানুষ সত্যি সত্যি নিজের উপর নিজের মানে জুলুম হয়। তৃতীয়ত যেটা আমরা বলবো, সেটা হচ্ছে আত্মাকে অবহেলা করে শরীরকে গুরুত্ব দিয়ে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ তার আত্মাকে অবহেলা করে, শরীরকে গুরুত্ব দিয়ে মানুষ নিজের উপর নিজে জুলুম করে।
মানে তো উপস্থিতি, সালাত পড়লে কি হয়? হৃদয় পূর্ণ হয়, মন শান্ত হয়। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আপনি সত্যি সত্যি 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করে দেখেন, আপনি অর্থ বুঝেন না, কিচ্ছু বুঝেন না, সমস্যা নাই, কিন্তু 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করে দেখবেন ভিতরে কেমন লাগে। কেউ যদি একটানা 2 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা, দিনে মিলে যদি 5-6 ঘন্টা কোরআন তেলাওয়াত করে কেউ, আপনি দেখবেন কেমন জানে হৃদয় শান্ত হয়। আর মানুষ যখন কোরআন তেলাওয়াত করে না, ইবাদত করে না, এইটা দিয়ে আত্মা পূর্ণ হয়, হৃদয় পূর্ণ হয়। শরীরের যেমন আমরা খাবার দেই, ইবাদত হচ্ছে আত্মার খাবার, বই হচ্ছে আত্মার খাবার। আপনি যদি বই পড়েন, ভালো বই যদি আপনি পড়েন, দেখবেন হৃদয় পূর্ণ হচ্ছে। আমরা ওই সাইডটাকে অবহেলা করি, আমরা আত্মাকে অবহেলা করি, আমরা শুধু শরীরকে গুরুত্ব দিই, খাই, এই করি সেই করি, এইগুলো দিয়ে শরীর তাজা হয়। তো শুধু শরীরের খেয়াল করি, আমরা যে কাজগুলা করি সব বাহ্যিক, আত্মিক উন্নয়নের জন্য আমরা খুব একটা কিছু করি না। এইটা নিজের উপর একটা বিরাট জুলুম, বিরাট বড় মাপের জুলুম। এজন্য যেখানে দিনের দার্স হয় সেখানে বসতে হয়, যেখানে দিনের আলোচনা হবে সেখানে বসতে হয়, 2 একজন বসে দিনের আলোচনা করতে হয়, একটু পড়তে হয়। না পড়লে ছোট বাচ্চা বাসায় থাকলে তাকে বলেন যে তোমার ধর্ম বইটা পড়ো, আমি একটু শুনি। প্রত্যেক দিন একটু একটু পড়লে আত্মা তাজা হয়, মন জীবিত থাকে। আর না হলে মানুষের অন্তর মরে যায়। যে মানুষের অন্তর মরে যায় তার পক্ষে ভালো কাজ করা খুবই কঠিন, তার পক্ষে সবের কাজ করা খুবই কঠিন। যে মানুষের আত্মা জীবিত, অন্তর জীবিত, তার পক্ষে ভালো কাজ করা সহজ, তার কাছে সালাত পড়া সহজ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে কথা বলতেছিলাম যে মানুষ নিজের উপর জুলুম করে কিভাবে? আল্লাহ বলতেছেন যে মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়, পাপের কাজে লিপ্ত হয়ে সত্যি সত্যি মানুষ অন্যের ক্ষতি করে না, নিজেই নিজের উপর জুলুম করে। আপনার কাছে আমার কাছে মনে হচ্ছে যে আমি বাতর আধা হাত কূপ দিয়ে নিয়েছি, আপনার কাছে মনে হচ্ছে তাতে আমার লাভ হচ্ছে, কিন্তু বিচারের মাঠে আল্লাহ তো বলে দিচ্ছেন, হাদিস তো বলা হচ্ছে যে বিচারের মাঠে এটা আপনার পিঠে বহন করতে হবে, বিচারের মাঠে এটা বহন করতে হবে। তাহলে বিচারের মাঠে যেহেতু বহনই করতে হবে, তাইলে আমি এটা কি অন্যের ক্ষতি করলাম না আমার উপর জুলুম করলাম? পৃথিবী কয়দিন? যেভাবেই হোক কোনো না কোনো একটা সময় তো মৃত্যুর সামনে আমাদেরকে পড়তে হবে। মাত্র 60টা বছর, খুব বেশি সময় না। তাহলে মানুষ, আপনি যদি যাকাত না দেন কি করা হবে? স্পষ্ট করে তো জানিয়ে দেওয়া আছে, এইটা বানিয়ে ছেঁকা দেওয়া হয়, 2 পাশে, পিঠে, কপালে, এগুলোতে সেক দেওয়া। তো যাকাত না দিয়ে মানুষকে অন্যের টান নিল, নিজের সম্পদ বাড়ালো না, তার উপরে সে জুলুম করে। সত্যি সত্যি সম্মানিত উপস্থিতি, যেই কোনো একটা পাপ আমরা যখন করি, এটা অন্যের উপর জুলুম না, এটা নিজের উপর জুলুম। অন্যকে চর মেরে, অন্যকে অপমান করে, অন্যের জমি দখল করে, অন্যের হক নষ্ট করে, যেইভাবে আমরা অন্যের উপর জুলুম করি, এর থেকে ওইটা পৃথিবীতে সংশোধন করার সুযোগ আছে, ওইটা পৃথিবীতে সংশোধন করার সুযোগ আছে। আপনার পক্ষে, আপনার কপাল ভালো থাকলে আপনার ছেলেও যদি ক্ষমা নিয়ে নেয়, কারণ আপনি একটা অন্যায় করে ফেলেছিলেন, কিন্তু আপনার ঘর থেকে একটা ভালো ছেলে হয়ে গেছে, সে ওই লোককে ক্ষতিপূরণ দিয়ে বলতেছে, তুমি, আমার আব্বা মারা গেছে, তুমি আমার আব্বাকে মাফ করে দিও। ওই লোক যদি মাফ করে দেও, আপনি কবরে বসে মাফ পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, এটা ওভারকাম করার সুযোগ আছে, কিন্তু নিজে যখন পাপ করে নিজের উপর জুলুম করি, ওইটা ওভারকাম করার সুযোগ থাকে না তওবা না করলে। এবং আরেকটা সবচেয়ে বোকামি আমরা যেটা করি সেটা হচ্ছে তওবা না করে আমরা আমাদের নিজেদের উপর জুলুম করে থাকি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে কথা সংক্ষেপে বলতে চাচ্ছিলাম যে মানুষ নিজের উপর জুলুম করে কিভাবে? অন্যায় করে, পাপ করে, যে কোনো একটা খারাপ কাজ করে, মানুষের অন্য একটা ক্ষতি করে, যেভাবেই হোক, যেই কাজটা আমি করলাম আলটিমেটলি ওটা তার না, ওটা আমার উপরেই আসলো। এটা থুতু উপরে নিক্ষেপ করার মতো। পাপ করা আর উপরে থুতু নিক্ষেপ করা এক। আপনি যদি উপরে থুতু নিক্ষেপ করেন, এটা আসবে আবার আপনার উপরে। পাপ এমন এক জিনিস, এটা আকাশ ভেদ করে যাওয়ার সুযোগ নাই। পাপ এমন এক ভয়ঙ্কর ব্যাপার, এটা আকাশ ভেদ করে যাওয়ার সুযোগ নাই, এটা আপনার উপরেই আসবে, কোনো না কোনো ভাবে আসবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলা হচ্ছে যে সবচেয়ে এইটা হচ্ছে বিরাট জুলুম, নিজের নফসের উপরে নিজের জুলুম। তার মানে মানুষ পাপ করে, যে পাপ মানুষ অর্জন করে, এইটা দিয়ে সত্যি সত্যি সে তার নিজের বিরুদ্ধেই সে কাজটা করে। তাহলে আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।
একটু হৃদয়ের বড়ত্ব, একটু হৃদয়ের দিক থেকে একটু বড় হওয়ার, হৃদয়ের দিকে একটু সফট হওয়ার, একটু কোমল হওয়ার, আল্লাহর সন্তুষ্টি অর্জনের এটা একটা বিরাট বড় মাধ্যম। কোমল হৃদয়, কোমল অন্তর, এটা একটা বিরাট বড় মাধ্যম। এইগুলা করে আল্লাহ আমাদেরকে তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের নিজেদের উপর যাতে জুলুম থেকে বিরত থাকতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন।